মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এখন নতুন কারিকুলামের যে প্রক্রিয়াগত বিষয় সেটা হচ্ছে একটা শিক্ষণ পদ্ধতি, যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এটি দুঃখজনক মানুষ স্পিকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেইটা দেখার জন্য কোন ধরনের মূল্যায়ন এবং মিশ্র মূল্যায়ন করব কিনা এবং কোন কোন জায়গায় বছরব্যাপী মাদ্রাসার বইয়ের মধ্যে এইরকম ঢোল তবলা বাজনা যেটা হারাম করেছে ইসলাম, আর সেটাই ঢুকিয়ে দিয়েছেন। এই ব্যাপার নিয়ে সংসদে তুমুল তোলপাড় হয়ে গেল সংসদ, এবং সংসদের মধ্যে কঠিন ধোলাই করলেন। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সকল কিছু জানবো। অনেকেই নেটিজনরা বলতেছেন বর্তমান সময়ের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তার প্রভাকাণ্ডে নাকি এরকম ঘটনা ঘটতেছে, তিনি নাকি তলে তলে এরকম ঘটনা ঘটাচ্ছেন, এবং তিনি একটা কথা বলেছিলেন শুক্রবারেও নাকি ক্লাস করতে হবে স্কুলের মধ্যে। এই ব্যাপার নিয়েও কিন্তু একটা শোরগোল ছিল বাংলাদেশের মধ্যে। আজকে এই ব্যাপারটি নিয়ে অনেকে বলতেছেন যেখানে শিক্ষামন্ত্রীর হাত রয়েছে। আসলে কি শিক্ষামন্ত্রীর হাত রয়েছে আমরা কেউই জানি না। আজকের ভিডিওটি দেখি সংসদের মধ্যে তিনি কি কি বললেন এই ব্যাপারটি নিয়ে, আমরা সেটা আগে দেখবো, বিস্তারিত কথা হবে ভিডিওর পরে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক মানুষ স্পিকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা তাগান্নাসা ইবলিস, এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত। আর একটু সময় দেন মানুষ স্পিকার, আমি তো হুজুরদের পক্ষ থেকে একজনই মাত্র, বলুন 2 মিনিট। আমাকে আর 5 মিনিট সময় দেন প্লিজ, আমার কিছু কথা রয়েছে। আচ্ছা বলুন। থ্যাংক ইউ। আমরা এই বিষয়টা এবং পাবনা মানসিক হাসপাতাল মানবিক কারণে, এবং আমাদের দেশে মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নেই, জেলের ভিতরে যারা কয়েদি রয়েছে, বন্দী রয়েছে, তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা একান্ত উচিত বলে আমি মনে করি। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত। আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি করা। এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি বৃহৎ শিক্ষা বোর্ড, যেখানে আলিম তৈরি হচ্ছে, এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানাজায় ইমামতি করতেছে, দোয়া মোনাজাত করতেছে, কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক মানুষ স্পিকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা তাগান্নাসা ইবলিস, এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত। এখানে মাদ্রাসার স্বাতন্ত্র্য রক্ষা করা উচিত। আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি। আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায়, মানুষ তৈরি করা যায়, দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায়, সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি। আমি আমার এলাকার 2-1টি দাবি এবং বৃহত্তর সিলেটের 2-1টি দাবি উপস্থাপন করতে চাই মান স্পিকার। একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত 2022 সাল এবং আজকে 2024 সাল 360 আউলিয়ার স্মৃতিধন্য এই সিলেট তলিয়ে গেছে। শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কোমর পানি না হয়েছে। এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে, যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিঠামইনের এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে, ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে, সেটিও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি মান স্পিকার। এখন নতুন কারিকুলামের যে প্রক্রিয়াগত বিষয় সেটা হচ্ছে একটা শিক্ষণ পদ্ধতি, যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এখন সেই অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের মাধ্যমে আমার শিক্ষণ ফল যথাযথভাবে অর্জিত হয়েছে কিনা সেইটা দেখার জন্য কোন ধরনের মূল্যায়ন এবং মিশ্র মূল্যায়ন করব কিনা, এবং কোন কোন জায়গায় বছরব্যাপী মূল্যায়ন এবং কোন কোন বিষয়ের ক্ষেত্রে বছরব্যাপী মূল্যায়ন, সেগুলো কিন্তু খুবই সুনির্দিষ্ট সিদ্ধান্ত। তাই এগুলোতে আসলে তাড়াহুড়ো করার কিছু নেই।
আমরা সকলের উদ্দেশ্যে বলবো তাড়াহুড়ো করার বিষয়ে একটা সামাজিক চাপ সৃষ্টি করা হয় ওদের কাছ থেকে যারা মূল্যায়নকে ঘিরে একটা বাণিজ্য করে। মূল্যায়নকে ঘিরে কিন্তু একটি রাজনৈতিক অর্থনীতি আছে, আপনারা জানেন। সেখানে কোচিং, গাইড বই বা নানান ধরনের শিক্ষা উপকরণ বিক্রি বা শিক্ষা পদ্ধতির প্রচার প্রচারণার ক্ষেত্রে কিন্তু এক ধরনের একটা রাজনৈতিক অর্থনীতি, পলিটিক্যাল ইকোনমি আমরা যেটা বলি, তো সেটা আসলে মূল্যায়নের আলোচনা। কে বা কারা এই কাজটি করতেছেন, যেটা কিন্তু শিক্ষামন্ত্রীর উপরে গিয়ে পড়তেছেন। আসলে কিছু কিছু লোক, একদল লোক এরকম কাজ করতেছেন, এই মানুষদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছেন। এই ব্যক্তিগুলোর কারণেই আসলে এইরকম একটি শিক্ষা ব্যবস্থার ভিতরে তারা জালিয়াতি ঢুকানোর চেষ্টা করতেছেন। সমাজ ভিউয়ার্স, এখানে হয়তোবা আমাদের যেহেতু শিক্ষামন্ত্রী কিন্তু হাতে, শিক্ষামন্ত্রী গিয়ে কিন্তু বই লেখেন না, সেখানে এটা ঢুকাই দিচ্ছেন না। আসলে ঢুকাই দিচ্ছে কারা, তাদেরকে নিখুঁতভাবে খুঁজে এনে আইনের আওতায় আনা দরকার। আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।